প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। মহান আল্লাহ পরম ধৈর্যশীল। যে সকল ব্যক্তি মহামান্বিত আল্লাহর এ গুণে গুণান্বিত হয়ে বিপদে আপদে অবিচল থাকে, মহান আল্লাহ ওই সকল ধৈর্যশীলদের ভালোবাসেন। এরশাদ হচ্ছে, ওয়াকাইয়াম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ানা কাসীরুন ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। অর্থ হয়েছে, আর নবীদের মধ্যে অনেকে যুদ্ধ করেছেন, তাদের সাথে ছিল বহু আল্লাহওয়ালা ব্যক্তি। তারা সাহস হারায়নি আল্লাহর পথে তাদের উপর বিপদে আপদে কারণে, আর না তারা দুর্বল হয়েছে, আর না দমে গেছে। আল্লাহ এরূপ ধীরপদ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 164। আলহামদুলিল্লাহ। অর্থ আয়াতের ব্যাখ্যায় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী মোবারক প্রদান করেছেন। উহুদ যুদ্ধের দিন শয়তান চিৎকার করে বলল, মুহাম্মদ নিহত হয়েছে। তখন একদল মুসলমান ছত্রভঙ্গ হয়ে গেল। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লামকে চিনতে পারলাম। আমি দেখলাম শিরস্থানের নিচ দিয়ে তার দুটি চক্ষু মোবারক ঝলঝল করছে। আমি উচ্চস্বরে বললাম, এই যে আল্লাহ রাসূল সাল্লাম। হযরত রাসূল সাল্লাম ইশারা করে আমাকে চুপ থাকতে বললেন। তখনই মহান আল্লাহ নাজিল করেন, আর নবীদের মধ্যে অনেকে যুদ্ধ করেছেন, তাদের সাথে ছিলেন বহু আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহর পথে তাদের উপর বিপদ আপদের কারণে তারা সাহস হারায়নি, আর তারা দুর্বল হয়নি, তারা দমেও যাননি। আল্লাহ এরূপ ধীরপদ ধৈর্যশীলদের ভালোবাসেন। আলহামদুলিল্লাহ।